নমস্কার বন্ধুরা, মান্টিস ফ্যামিলি ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে তৈরি করে নিলাম মৌরলা মাছের পটল পোস্ত। এখন তো বর্ষাকাল, বাজারে বিভিন্ন ধরনের ছোট মাছ পাওয়া যায়। আজকে কতগুলো বাজার থেকে মৌরলা মাছ নিয়ে এসেছে, তাই ভাবলাম মৌরলা মাছগুলো দিয়ে একটু কিছু রান্না করি নতুনত্ব করে। মৌরলা মাছের চচ্চড়ি তো অনেক করি, তাই আজকে ভাবলাম পটল দিয়ে পোস্ত রান্না করি। মোরালা মাছগুলো প্রথমে কেটে নিচ্ছি। মোরালা মাছগুলো সকাল সকাল এনেছিল, তখন বেশ টাটকাই ছিল। এখন রান্না বান্নার পরে কাটতে বসেছি, মনে হচ্ছে মাছগুলো একটু নরম হয়ে গেছে। কারণ ছোট মাছ কাটতে তো সময় লাগে, তাই সব রান্না বান্না কমপ্লিট করে তারপর ছোট মাছটা কাটতে বসেছি। মাছটা কাটার পর দেখলাম একটু নরম হয়েছে, তাই কিছুক্ষণের জন্য মাছটা ডিপ ফ্রিজে রেখে দিলাম। এর জন্য মাছটা একটু বরফ জমে গেছে। এবার মাছটাকে ভালো করে বরফ ছাড়িয়ে নিলাম। বরফ ছাড়িয়ে নিয়ে মাছটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এদিকে উনুনটাও জ্বালিয়ে দিয়েছি। মাটির উনুন একবার জ্বলে গেলে রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হতে হতে আমি এদিকে পটলগুলো কেটে নিচ্ছি। পটলগুলো একটু লম্বা লম্বা করে কাটবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দিলাম। মাছ ভাজা হতে হতে আমি এদিকে বাকি পটলগুলো কেটে নেব। এখানে বাটিতে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতাও কুচিয়ে নিয়েছি। এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে নামিয়ে নেব। এবার শিলনোড়ায় নিয়ে নিলাম 2 চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা। অল্প নুন দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে মাছগুলো ভেজে নামিয়েছি। এবার মাছ ভাজার তেলেই লম্বা লম্বা করে কাটা পটলগুলো একটু লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো নামিয়ে নেব। এবার সেই মাছ ভাজার তেলেই দিয়ে দেব পরিমাণ মতো কালো জিরে। কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব বেটে রাখা পোস্ত। পোস্ত দিয়ে লবণ আর হলুদ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব।
পোস্তটা কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও মশলার সাথে কিছুক্ষণ নেড়ে নেব। সমস্ত কিছু কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব অল্প জল, খুব বেশি জল দেব না, কারণ পটলগুলো আগে থেকে ভেজে নিয়েছি। অল্প জল দিয়ে দেব। অল্প জল দিয়ে নেড়ে নিয়ে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে তারপর কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর দিয়ে দেবো উপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা কুচি। তো বন্ধুরা, তোমরা মৌরলা মাছ দিয়ে অনেক কিছু পদ তো ট্রাই করেছো, একবার এভাবে পোস্ত দিয়ে পটল দিয়ে ট্রাই করে দেখো মৌরলা মাছের পটল পোস্ত। আর ভিডিওটি কেমন লাগলো আজকের কমেন্টে জানাবে, আর একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলো না কিন্তু। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা।